গুড মর্নিং। আজকে আমাদের যে টপিক্সটা হচ্ছে লিস্ট মেকিং। অ্যাকচুয়ালি আমরা এখানে যে কাজ করতে আসি, আচ্ছা, আমাদের টপিকের নাম হচ্ছে লিস্ট মেকিং। আমরা যে কাজ করতে আসি, এখানে কাজ করতে গেলে যেটা আমাদের যে মেন সোর্স, আমরা যে র মেটেরিয়াল লাগে, দ্যাট ইজ হচ্ছে মানুষ। মানুষ না হলে পরে আমরা সেই কাজটা করতে পারি না। কি ঠিক আছে? তো ইয়োর লিস্ট ইজ টু বিগে, যত বেশি বড় লিস্ট হবে, যত বেশি তত রিসোর্সেস পাবো, তত বেশি ব্যবসা ভালো হবে। মানে যে কোনো কাজে র মেটেরিয়াল যত বেশি থাকবে, যত কোয়ালিটি র মেটেরিয়াল থাকবে এবং যত বেশি থাকবে, তত বেশি সেই কাজটা ভালো হবে। র মেটেরিয়াল আমাদের এখানে কি? আমাদের এখানে র মেটেরিয়াল হচ্ছে মানুষ। আর এখানে একটা জিনিস জানতে হবে যে 90% মানুষ ছেড়ে চলে যায়, এই ব্যবসা করে না। তার কারণ যে মানুষ না বলে তার জন্য নয়, মানুষের লিস্ট কম থাকে তার জন্য। আর একবার আমি রিপিট করছি যে এখানে যত মানুষ আসে, আমাদের এখানে জয়েন করে, বেশিরভাগ মানুষ কাজ করে না বা করতে চায় না। তার কারণটা হচ্ছে তাকে সবাই নেগেটিভ করে দেয়। সেটা নয়, তার মধ্যে নলেজ থাকে না এবং তার কাছে লিস্ট তারা বানায় না। লিস্ট কিছু থাকে না বলে মানুষ ছেড়ে যায়। কারণটা কি? কারণ বেশিরভাগ মানুষই একজন দুজন পাঁচজন ছজনকে বলে। পাঁচজন ছজন দুজন একজন যখন না বলে, তারা ভাবে যে সবাই না বলছে, পাঁচজন ছজনকে সবাই বানিয়ে দেয়। মুশকিলটা সেখানে। এই সবাই বানানোর জন্য ভেবে দুনিয়া শুদ্ধ আমার সাথে কেউ কাজ করবে না, এটা ধরে নেয় বলে সে নিজেও ছেড়ে দেয়। এখান থেকে বেরিয়ে আসতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে না আসা যায়, তাহলে কিন্তু এই কাজটা করতে পারবেন না। আজকে যতজন মানুষ এখানে সাকসেসফুল হয়েছেন, এই কাজ করেছেন, তারা কিন্তু প্রত্যেক দিন অন্তত মিনিমাম 20 জনের সাথে 30 জনের সাথে কথা বলেছেন। প্রত্যেক দিন 20 থেকে 30 জনের সাথে কথা বলেছেন। তার মধ্যে থেকে হয়তো 2-3 জন রাজি হয়েছেন কাজটা শুনতে, ব্যবসাটা শুনতে। জয়েন করেননি, শুনতে রাজি হয়েছেন 3 জন 4 জন 5 জন ম্যাক্সিমাম। 20-30 জনের মধ্যে থেকে এভরিডে। ক্লিয়ার? অতএব আপনাদের এই যে যেটা বললাম যে বেশি মানুষ ছেড়ে চলে যায়, কারণ তারা ভাবেন যে মানুষ আমাকে না বলছে তার জন্য। না বলছে তার জন্য না, না বলবেই। না বলাটাই এখানকার একরকম ধর্ম। কিন্তু আমার যদি লিস্ট যদি ছোট থাকে, তাহলে আমি নায়ের সংখ্যা আমার মনে হয় বেশি আসছে। লিস্ট বড় থাকলে নায়ের সংখ্যা কমে যাবে। ক্লিয়ার? র মেটেরিয়াল ওই জন্য যত বেশি র মেটেরিয়াল করবেন, প্রোডাকশন তত বেশি হবে। র মেটেরিয়াল বলতে এখানে লিস্ট, মানুষ। মানুষের সংখ্যা বাড়ান। সংখ্যা যদি বাড়াতে পারেন, লিস্ট যদি বাড়াতে পারেন, প্রোডাকশন অনেক ভালো হবে। ক্লিয়ার? মেক ইউর লিস্ট ইন এ ডায়েরি বা খাতায় লিখুন। মনে মনে রাখবেন না। মোবাইলের মধ্যে সব অনেক অনেক মানুষের নাম্বার আপনার মোবাইলে আছে, মোবাইলেই থেকে যায়, কিন্তু আপনি কাজের সময় তাদের খুঁজে পান না, তাদেরকে মনে থাকে না। এটা আমার ক্ষেত্রে হয়, সবার ক্ষেত্রে এটা হয়। যার ফলে আলাদা করে কোনো বুক রাখতে হয়, যার মধ্যে দেখানো যায় যে এত লোকের নাম আমার কাছে আছে। ডায়েরি মেনটেন করুন। ডায়েরি মেনটেন প্রত্যেক দিন ডেট দিয়ে লিখুন। কজনের সাথে দেখো, সবাইকার নাম লিখুন। ক্লিয়ার? হাউ টু মেক এ নেভার এন্ডিং অনগোয়িং লিস্ট অফ পিপল। এইটা কিন্তু এন্ড হবে না কখনো। প্রতিদিন যদি আপনার কাছে 2 জন 4 জন 5 জন 6 জনের নাম আসে বা তার বেশি নাম আসে, তাহলে সেই নামটা ওখানে নোট করুন। এভরিডে লোকের নাম, যাদের সাথে আপনি কথা বলছেন, যারা আপনার প্রসপেক্ট, তাদের নামটা লিখুন। এভরিডে ওখানে নামের সংখ্যা বাড়াতে হবে। ক্লিয়ার? ডোন্ট প্রিজাজ। কাউকে প্রিজাজ করবেন না। আগে থেকে ভাববেন না যে ও তো করবে না, মামা, ছোট মামা করবে না, বড় মামা না ও তো চাকরি করে, ভালো রোজগার করে, করবে না, মেজো মা করলেও করতে পারে, পরে যদি লিখতে যেত না, করবে না। এই ধরনের নিজেরা ভাববেন না কে করবে কে করবে না। তারা তারা ভাববে, তাদেরকে ভাবতে দিন। আপনাদের ভাবা, আমার আপনার ভাবার দরকার নেই সেখানে। আর তার জন্য আপনি ওই এখানে যে ছবি দেখানো হচ্ছে, একজন ভদ্রলোক, তিনি ডায়েরি খাতা পেন নিয়ে বসে গেলেন এবং পাঁজি খুলে বসে গেলেন যে সে কে কবে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সে করবে কি করবে না। আপনি ভাবতে শুরু, তার ভাবনাটা আমাদের মধ্যে এসে গেল, আপনার মধ্যে এসে গেল। ওই জন্য ইনক্লুড এভরিবডি। সবাইকে নিন, সবাইকে নামটা লিখুন। নাম লিখতে কোনো কে বলবেন না বলবেন পরের কথা, এখন ইনভাইট করতে বলিনি, মিটিংয়ে কথা বলতে বলি, শুধু নামটাকে নোট করুন। নামটা লিস্ট বা নামের লিস্ট তৈরি করুন। যত বেশি লম্বা লিস্ট করুন, তত বেশি নামগুলো আপনার চোখের সামনে থাকবে। ক্লিয়ার? অর্গানিক ফর্মুলা। এটা যে অর্গানিক ফর্মুলা কি না, আপনার এই যে দেখানো হচ্ছে ফ্রেন্ডস, দিস কল অর্গানিক ফর্মুলা। এইভাবে আপনি ধরে ধরে কথা বলুন।
আপনার ফ্যামিলির মধ্যে কারা আছে, ফ্যামিলির মধ্যে ভাই বোন, মামা কাকা, জ্যাঠা জেঠি জেঠু, তারপরে তাদের ছেলে মেয়ে, তারপরে বন্ধু যারা আছে আপনার মধ্যে, বন্ধুদের বলুন, সবাইকে বলুন, সবাইকে নামের বলুন না, নামের লিস্ট করুন, বলুনটা ভুল বললাম, নামের লিস্ট করুন। ডায়েরির মধ্যে সবার নাম যেন থাকে, ফ্যামিলি এবং ফ্রেন্ড যতজন আপনার আজ পরিচিত। আপনি আপনার কি বলবো, আপনার যে মোবাইলটা খুলুন, মোবাইল খুলে দেখুন কাদের কাদের নাম আপনার মোবাইলে আছে, তাদের নামগুলো এখানে লিখুন। ক্লিয়ার? রিলেটিভস, আত্মীয়, যারা আপনার আত্মীয় আছে, ক্লোজ আত্মীয় হোক, দূরের আত্মীয় হোক, আত্মীয় নামগুলো লিখুন, রিলেটিভ। এবার ইনলস, যদি কোনো বিয়ে থা হয়ে গেছে যারা, তাদের ইনলস, শ্বশুর মশাই, তাহলে শালা বাবু বাবা যারা যারা রয়েছে তাদের নাম লিখুন। যেখানে যেখানে পড়াশোনা করেছেন, জল খেন, যেখানে পড়াশোনা করেছেন সেইখানে যাদের বন্ধু বান্ধব তাদের তাদের নাম লিখুন। বা কোথায় চাকরি করেন, টেকনিক্যাল পার্সন, এডুকেশনাল ফ্রেন্ড, বা কোনো চাকরি করেন, ইঞ্জিনিয়ারিং আছে, তাদের নাম লিখুন। নেবার্স, পাড়া প্রতিবেশী, তাদের নাম লিখুন। ডক্টর, যদি আপনার ফ্যামিলি ডক্টর থাকে কিছু, বা চেনা জানা ডাক্তার থাকে, তাদের নাম লিখুন। আর লিখুন লাস্ট স্ট্রেঞ্জার, যাদেরকে আপনি চেনেন না, নতুন পরিচয় হলো, তারা আপনাকে চিনলো, আপনি তাদেরকে চিনলেন, তাদের নাম লিখুন। এবার নাম লিখতে বলা হলো, আপনি এমন এমন নাম, স্ট্রেঞ্জার মানে অচেনা লোক নাম লিখলেন, কোনো জায়গাতে কালেকশন করে লিখলেন, কিন্তু সে আপনাকে চেনে না, আপনি তাকে চেনেন না, তাও সামান্য লিখে, সে ধরনের লিখে লাভ নেই। প্রথমে এমন এমন লোক লিখবেন যাদেরকে আপনি সাথে পরিচয় হয়েছে রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, এখানে ওখানে সেখানে, সেই সব লোকের নাম লিখুন যারা স্ট্রেঞ্জারের দলে পড়ে। ক্লিয়ার? এই নামগুলো প্রত্যেক দিন আপডেট করবেন। মেক এ লিস্ট অফ মিনিমাম 500 মানুষের নাম আপনার ডায়েরি বা খাতায় থাকবে। সেইভাবে প্রথম থেকেই এটা মাইন্ডসেট করে নিন যে আমি যখন কাজটা করতে এসেছি, এটা আমার প্রফেশন, এখান থেকে আমি ভালো রোজগার করব, এখান থেকে আমি জিন্দিগিকে সেট করব, জীবনটাকে দাঁড় করাবো, একটা কেরিয়ার হিসেবে নেব। এইভাবে যদি ভাবতে পারেন, দেখবেন আপনার এখান থেকে লাইফ দাঁড়িয়ে যাবে। আর না হলে সারা জীবন ধরে ঘষটাতে হবে, কিন্তু কোনো এগোতে পারবেন না। ক্লিয়ার? তো অতএব আপনাদেরকে এইভাবে মাইন্ডসেট করে আসতে হবে, এখানে কাজটা করতে হবে যে কোনো টাইম। সেই টাইমে আপনাকে এখানে নামটা লেখার জন্য আপনাকে টাইম দিতে হবে। একদিনে হয়তো 500 নাম আসবে না, না আসুক, কিন্তু প্রত্যেক দিন তার মধ্যে নাম ঢুকতে 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 500 নাম হবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ততটাই নামের লিস্টটা তৈরি করুন। ক্লিয়ার? এভরিডে সারাদিন যখন আপনি কাজ করছেন, সারাদিন ফিরে আসছেন, রাত্রিবেলাতে বসে মোবাইল থেকে বার করে করে নামগুলো লিখুন, আপডেট করুন। ক্লিয়ার? 500 লোকের লিস্ট সবসময় থাকবে সেখানে। এবার ইনঅর্গানিক ফর্মুলা কি? ওটা এতক্ষণ যেটা বললাম এই অর্গানিক বললাম, যেটা হবে আপনার পরিচিত মানুষ, আপনার তাকে তারা চেনে, তারা আপনাকে চেনে, বা আপনি তাদেরকে চেনেন, তারা বলে। এবার হচ্ছে ইনঅর্গানিক। ইনঅর্গানিক বলছে, হে আপলাইন, মুঝে খুব লিডস দিয়ে দে না, আমার আপলাইন, আমায় কিছু নাম দাও না, আমায় কিছু লোক জোগাড় করে দিন না। এই ধরনের কখনোই করবেন না, কারণ তারা কখনোই আপনার সঙ্গে জয়েন করিয়ে দিলেও তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ রাখবে না। এটা যে একটা ভালো কথা, একটা মাথায় রেখে দিন যে এখানে কিন্তু এই কাজটা রিলেশনশিপের কাজ। যার সাথে ভালো সম্পর্ক, তার সাথে সে মানুষটা চায়, তাকেই চায়। রিলেশন তৈরি করাটা মেন উদ্দেশ্য এখানে। রিলেশন তৈরি করার সাথে সাথে তাকে এই কাজের মধ্যে ইনভলভ করানোটাই মেন লক্ষ্য আমাদের। এটা কিন্তু প্রোডাক্ট বিক্রি করার কোম্পানি নয়, প্রোডাক্ট বিক্রি করার কাজ নয়। এই কাজটা একটা রিলেশনশিপের কাজ। এখান থেকে রিলেশনশিপ ভালো রেখে রাখলে পরেই তার কাজটা বাড়বে, আপনার কাজটা বাড়বে। অতএব যখনই আপনার সাথে ডাইরেক্টলি যাদের সাথে যোগাযোগ হবে, ডাইরেক্টলি যাদেরকে আপনি পাবেন, তারা কিন্তু আপনাকেই চাইবে, আপনিও তাদেরকে চাইবেন। আপনি জয়েন করার পর তার আপলাইনের সাথে যোগাযোগ করে দিলেন, তিনি তাকে দেখছেন, আপনাকে দেখছেন, সেটা আলাদা কথা, কিন্তু জয়েনিংটা যখন করাবেন তখন তাকে সঙ্গে নিয়ে আপনি আসবেন। যখন তাকে বোঝানো হবে, আপনার আপলাইনকে সঙ্গে নিয়ে বোঝাবেন, ঠিক কথা, কিন্তু আপনি সঙ্গে থাকবেন। এইটা ভালো করে বুঝুন। ক্লিয়ার? অতএব আপলাইনকে সবসময় বলবেন না যে আমাকে তুমি ডাউনলাইন দাও। এই জিনিসটা কিন্তু বলাটা ঠিক নয়, কারণ বললে পরে আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন না, শিখতে পারবেন না, এগোতে পারবেন না। ক্লিয়ার? এখানে 3টে ক্যাটাগরিতে লিস্ট তৈরি করবেন। লিস্ট কি করে হবে? একটা হবে হট, একটা হচ্ছে ওয়ার্ম, একটা কোল্ড। 3 রকমের লিস্ট তৈরি হবে। একটা হট, ওয়ার্ম আর কোল্ড কি করে হয় দেখাচ্ছি আপনাকে। এই যে 3টে ক্যাটাগরি করলেন, হট কারা আছে, হটের মধ্যে কাদেরকে ফেলবেন?
যারা আপনার খুব ক্লোজ, যেমন রিলেটিভস, ফ্রেন্ডস বা আপনার আশপাশের বন্ধু, তাদেরকে এর মধ্যে রাখবেন। খুব কাছের মানুষ যারা, তাদের মধ্যে হট রাখুন। কারণ তারা আপনাকে এক ডাকে চেনে, আপনি তাদেরকে এক ডাকে চেনেন। তাদের সাথে যেভাবে কথা বলবেন, নিশ্চয়ই কোনো অন্য অচেনা মানুষের সাথে সেভাবে কথা বলবেন না। হটের মধ্যে তাদের রাখবেন ওয়ার্ম কারা, যাদেরকে মোটামুটি চেনেন। আপনার একটু দূরের সম্পর্কের, তারা আত্মীয় হতে পারে, তারা বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে। ক্লিয়ার? সেটা হচ্ছে ওয়ার্ম ক্যাটাগরি। লাস্ট কোড, খুবই ঠান্ডা, তারা হচ্ছে স্ট্রেঞ্জার, যাদেরকে আপনি চেনেন না বা নতুন পরিচয় হয়েছে, যারা আপনাকে চেনে বা আপনাকে নতুন করে পরিচয় হয়েছে, তাদেরকে রাখবেন কোল্ড জায়গায়, কোল্ড মানে ঠান্ডা একবার তারা। ক্লিয়ার? তো এই ৩টে ক্যাটাগরিতে তাদেরকে ভাগ করবেন। প্রথম থেকেই ভাগ করি তাদেরকে, সেই মতন করেই আপনি ডায়েরিটাকে সাজিয়ে নেবেন, সেই মতন করেই আপনি তার মধ্যে লিখবেন। বোঝাতে পারলাম? নেক্সট হচ্ছে কি, এবারে নামটা যখন লিখবেন, হট ও কোল্ড, এইভাবে ক্যাটাগরি ওয়াইজ কি লিখবেন? প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর তার নাম, তারপর তার কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন, সে কোথায় থাকে, কোথায় থাকে মানে আপনার এলাকার নাম। কেউ কলকাতা থাকলে কলকাতা লিখবেন, কেউ যদি হুগলি থাকে হুগলি লিখবেন, হাওড়া থাকলে হাওড়া লিখবেন, অন্য কোনো জায়গা থাকলে সেই জায়গার নাম লিখলেন। অকুপেশন কি, স্টুডেন্ট হতে পারে, কোনো চাকরিজীবী হতে পারে, কোনো ব্যবসায়ী হতে পারে, যে প্রফেশন হয় সেই প্রফেশন লিখুন। ক্যাটাগরিতে কি, কোন ক্যাটাগরি সে পড়লো, হট ক্যাটাগরি, ওয়ার্ম ক্যাটাগরি না কোল্ড ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা লিখুন। এবার সে জয়েন করলে ডিস্ট্রিবিউটর লিখবেন, জয়েন না করলে সেখানে আপাতত লিখবেন যে কথা চলছে, মানে ওইখানটাতে আপনি লিখবেন, রিমার্কস দিয়ে রাখবেন, কি কথা হলো কথাটা লিখে রাখবেন। ক্লিয়ার? আননোন, এখনো পর্যন্ত ফাইনাল হয়নি, নট ইয়েট ফাইনাল, এইভাবে লিখে রাখুন। ক্লিয়ার? তাহলে বুঝতে পারবেন পরে যে কে আপনার সাথে এখানে আমি বলবো আরো কয়েকটা লাইন পাশে পাশে দাগ দিয়ে রাখুন। যদি যদি তারা ডেট আপনাকে বলবে, আজকে আমি আসতে পারছি না, কালকে আসছি, যেমনভাবে কথা হবে সেভাবে তাদেরকে ডেটগুলো এখানে লিখে রাখবেন। কোন দিন আবার তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে বলেছেন, কোন দিন তারা আপনাকে টাইম দেবে, সে মতন ভাবে যেরকম হবে সেরকম ভাবে নোট করবেন। বুঝতে পারলাম? নেক্সট কি, এক্সপ্যান্ড ইউর লিস্ট। লিস্টটাকে এক্সপ্যান্ড করুন, বাড়ান। প্রত্যেক দিন এক্সপ্যান্ড বলতে, লিস্টটা প্রত্যেক দিন আপনি ৫ জন, ১০ জন, ১৫ জন, ২০ জন, যতজনের সাথে কথা বলছেন সবার নাম না লিখতে পারেন, কিন্তু যারা আপনাকে ইন্টারেস্ট দেখালো, আপনার কাজটা শুনতে চায়, বুঝতে চায়, তাদের নামগুলো লিখুন। যারা আপনার না করে দিল, একবারে না করে দিল, না আমি ইন্টারেস্ট নই, তাদের নামটা নাও লিখতে পারেন, কিন্তু যারা আপনাকে হ্যাঁ বলেছে, ইন্টারেস্ট আছেন, আমি করতে চাই, শুনতে চাই, বুঝতে চাই, সে ধরনের নাম লিখুন। আমার বক্তব্য, সে ধরনের নাম লিখুন, এবং আপনি চাইবেন যে প্রত্যেকদিন অন্তত মিনিমাম ৫টা লোক যেন আপনাকে হ্যাঁ বলে, সেই ৫টা লোক খোঁজার জন্য হয়তো ২০টা ২৫টা লোকের সাথে কথা বলুন। ক্লিয়ার? এটা নতুন মানুষের ক্ষেত্রে, আননোনের ক্ষেত্রে, কোল্ডের ক্ষেত্রে। আর যারা আপনার অলরেডি আছে, আপনি ভাবছেন যে তাদেরকে কি বলবো, আপনি আগে থেকে প্রিজাজ করে নিয়েছেন, এ শুনবে না, ও আমাকে চেনে, এবার দেখ, অনেক কিছু ভাবতে পারেন। কিন্তু অনেক কিছু ভাবলে তারা তারা কি হবে, তাদেরকে আপনি কিছু বললেন না, দেখা গেলো সেই ভদ্রলোকই কিন্তু আপনার সাথে এমনভাবে কাজ করতে শুরু করলো যে এখন ব্যাপারটা ভালো করে বুঝলো। এখানে অনেক মানুষ থাকে যারা কিন্তু এই কাজটা জানে না, জানে না, অন্য কারোর কাছে শুনেছে, অন্য কাউকে শুনেছে, শোনার পরে সে সিদ্ধান্ত নিয়েছে আমি এর মধ্যে নেই। অন্য কোনো বন্ধুকে দেখেছে ফেলিওর হতে, সেই ফেলিওর হওয়া দেখে ও সিদ্ধান্ত নিয়েছে যে আমি এটা করব না। অতএব আপনি যদি তাকে বোঝাতে পারেন, তাহলে কিন্তু আবার নতুন করে ভাবতে পারে। তার জন্য কাউকে কোনো প্রিজাজ করবেন না। ক্লিয়ার? এইগুলো যখন হয়ে গেল আপনার, নেক্সট আসবেন কিসে, এই যখন আপনার এক্সপ্যান্ড হয়ে গেল, সমস্ত কিছু শেষ হয়ে গেল, তখন আসবেন আপনি কিছু টুলস ব্যবহার করুন। টুলস এখন আননোন লোকের সাথে মানে পেতে গেলে শুধুমাত্র ট্রেনে, বাসে, হাটে, বাজারে তো পাচ্ছেনই। সেটা যদি বেরোচ্ছেন, কোথাও কাজে যাচ্ছেন, সেখান থেকে পাচ্ছেন, বা ও দাঁড়িয়ে থেকেও লোকের সাথে কথা বলছেন, সেটা পাচ্ছেন। তাছাড়াও আপনারা কিছু টুলস, এখন যেটা ডিজিটালাইজেশনের যুগ, আজকে চারিধারে নানা রকম প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, যার মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, ইনস্টাগ্রাম আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, অ্যান্ড অলসো অফলাইনটা যে রাস্তা দেখা হয় তাদের ক্ষেত্রে। তো এই যে এতগুলো জায়গা থেকেও আপনি কালেকশন করতে পারেন মানুষ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটা গ্রুপ তৈরি করুন, আপনার বিভিন্ন মানুষের গ্রুপ তৈরি করুন, যারা আপনার ধরুন ক্লাসের, স্কুলের বন্ধু, তাদের একটা গ্রুপ তৈরি করলেন। যারা ধরুন ব্যবসা করেন, তাদের যারা কাস্টমার, তাদের একটা গ্রুপ তৈরি করুন। যারা অফিসে চাকরি করেন, তাদের যে অফিসের কলিগস আছে, তাদের একটা গ্রুপ তৈরি করুন। এভাবে নানা গ্রুপ তৈরি করুন।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে তো অনেক মানুষের নাম আপনার হোয়াটসঅ্যাপে আছে, তাদেরকে নিয়ে একটা গ্রুপ, ফ্যামিলির মধ্যে হলে ফ্যামিলির মধ্যে একটা গ্রুপ তৈরি করুন। সেই গ্রুপের মধ্যে নানা রকম মেসেজ আপনি পাঠান, তার মধ্যে দেখবেন আপনার প্রগ্রেসের মেসেজটা পাঠাবেন, এবং তাদেরকে দেখবেন কিছু কিছু লেখা আমি যদি চান আমি দিয়ে দেবো আপনাকে, সেই লেখাগুলো সবাইকে পাঠান। প্রথমেই সবাইকে যে আসতে বলবেন বা করতে বলবেন না, কিন্তু মেসেজটা পাঠালে যারা আপনার পরিচিত, খুব যারা হট গ্রুপের মধ্যে পড়ে, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারেন। কিছু মেসেজ পাঠালেন তাদেরকে, এই মেসেজ চান, কপি চান, আমি যে কপিটা ব্যবহার করি আমি দিতে পারি আপনাদেরকে, আপনারা সেটা নিতে পারেন, আমি সেটা পাঠাতে পারেন। ক্লিয়ার? এবার ফেসবুক, যারা আপনার বন্ধু আছে তাদেরকে, ফেসবুকে বন্ধু প্রচুর থাকে, তাদের কিছু মেসেজ পাঠান। হ্যাঁ, এবার ইনস্টাগ্রাম আছে, আলাদা একটা একটা সাইট আছে, সেখানে আপনি ইনস্টল করে নিয়ে সেখানেও আপনি ইউজ করতে পারেন। লিঙ্কডইন বলে, এখানে ভদ্রলোকেদের পাবেন লিঙ্কডইনে, ভালো ভালো কোয়ালিফাইড লোকের এখানে থাকে, ভালো পড়াশোনা লোকের এখানে থাকে। টুইটার আছে, এইসব জায়গাতে আপনি এগুলোকে অ্যাপ্লাই করুন। কোথা থেকে কোন মানুষ আসবে আপনি জানেন না, আমিও জানি না, কেউ জানি না, কিন্তু ঝটপট এসে যাবে, ভাবতে পারবেন না। সকালবেলায় যার সাথে পরিচয় নেই, সন্ধ্যাবেলার সাথে দারুণ পরিচয় হয়ে গেল, এরকম এরকম ঘটনা ঘটে, আমার ক্ষেত্রে তো ঘটে। ক্লিয়ার? তো আপনি সেভাবে যদি করেন, দেখবেন আজকের দিনে আপনার কিন্তু মানুষের সংখ্যা কম হবে না, বাড়বে। প্রত্যেক দিন মানুষের সংখ্যা বাড়বে। ক্লিয়ার? তো অতএব আমি চাইবো যে এইগুলোকে অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই করে আপনার টিমটাকে বাড়ান। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। বোঝাতে পারলাম আশা করি। এই এই জিনিস যদি রেগুলার বেসে করেন, তাহলে পরে আপনারা কিন্তু এখান থেকে ভালো একটা মানুষের সংখ্যা আপনাদের বাড়বে। এর সাথে সাথে আমি আপনাদেরকে যেটা বললাম এতক্ষণ ধরে, আপনি যদি বুঝতে না পারেন তাহলে একবার বলুন, আমি আরেকবার শেয়ার করবো। এখন আপাতত আমি বন্ধ করে একটু কথা বলি আপনার সাথে। পিয়ালি ম্যাডাম, বুঝতে পারলেন? খুব কথা কথা হ্যাঁ স্যার, আচ্ছা, শুনেছি, কিন্তু শুনলেন, বুঝতে ব্যাপারটা পারলেন? হচ্ছে বলুন, লোক- আপনার ভিউটা লোককে তো বলুন। এই এতটা একটু বোঝানোর কথা বলার মানে সুযোগই দেয় না, যে তাকে যে বোঝাবো বলবো। আগেই বলবো নেটওয়ার্ক দিচ্ছেন তো, ও হবে না, করবো না। শুনুন, তাদেরকে মানে বলবেন দুটো গ্রুপ। লাইন যে বলবো, ইন্টারেস্টটা গ্রো করবে, একটা হচ্ছে প্রোডাক্ট দেখে, সেটাও হয় না। মানে সেই সময়টা, সুযোগটা যে কথা বলবো সেই সময়টাই কেউ দেয় না। নেটওয়ার্কিং শুনেই আগে মুখের উপর দরজা বন্ধ, এটাই হচ্ছে তার সমস্যা। সাথে অ্যাপয়েন্ট নিয়ে তাদের কাছে যান। এগুলো এগুলো যেগুলো আপনার পরিচিত, যাদেরকে আপনি সেল করছেন, তাদের কাছে সামনাসামনি মিট মিট করতে, তাতে আপনার তো ভালো সম্পর্ক হয়ে গেছে। বলবেন আমি এদিকে এসেছিলাম, তোমার কাছে একটু মিট করতে চাই। বুঝতে পেরেছেন? মিট করে সামনাসামনি হুম কথা হুম হুম। বলুন, সামনাসামনি কথা বলুন, দেখুন তারা কিন্তু আস্তে আস্তে রাজি হবে, সময় লাগবে কিন্তু রাজি হয়ে যাবে। একটু টাইম দিতে হবে সেখানে। সবসময় ফোনে এদের সাথে, যাদের পরিচিত ব্যক্তি তাদেরকে হয় না কাজ। যারা অচেনা লোক তার সাথে ফোনে কথা বলে অ্যাপয়েন্টমেন্ট করে তারা তারা আসে, কিন্তু যারা চেনা, যারা আপনাকে দেখেছে এতদিন, তারা কিন্তু দুম করে আসবে না। আর যেটা বললাম, লিস্ট তৈরি করেছি, আপনার লিস্ট আছে, লিস্টটাকে তৈরি করুন। ফার্স্ট কাজ লিস্ট তৈরি করার কাজ এতক্ষণ বললাম, ইনভাইট করতে বলিনি এখন, শুধু লিস্ট তৈরি করতে বলি। আজকে যা বললাম সব ইনভাইট, কাউকে ডাকতে বলিনি এখন, ডাক্তার নেক্সট দিন বলবো, সোমবারে বলবো ডাকার কথা, সোমবার না রবিবারে। রবিবারে ডাকতে হবে কি হবে সেটা শেখাবো রবিবারে। আজকে শেখালাম শুধু লিস্ট তৈরি করার কথা। লিস্ট আপনার আছে কিনা, যারা এখানে আছেন সবাইকার লিস্ট আছে কিনা সেটা আমরা বলুন। রয়নবাবু, রয়নবাবু, আপনি তো অনেকক্ষণ থেকে আছেন, লিস্ট আছে আপনার? আছে? হ্যাঁ না, কজনের লিস্ট? আপনি তো একবার লিস্ট করেছেন, একবার বেশ ছিলেন, কিছু লিস্ট বানিয়েছেন, তাহলে লিস্ট আর বাড়ে না। লিস্ট বাড়ছে কি? আপনার লিস্ট বাড়ছে না? ঠিক আছে, লিস্টটা নিয়ে আসবেন পরের দিন অফিসে। আচ্ছা আকাশ, তোমার খবর বলো। আকাশ, তো আমি আজকে শুধু লিস্টের কথা বলেছি, লিস্ট কার হ্যাঁ আছে বলো। কার নেই, লিস্ট কিভাবে করছে, তার সেই লিস্টটা কিভাবে বানাবে সেই কথা আজকে আলোচনা করেছি। আজ আমি কাউকে ডাকার কথা বলিনি, শুধু লিস্ট কথা বলি, লিস্ট ধরে কাজ করেছি আজ। লিস্টে কি করে করবেন, লিস্টে যদি সংখ্যা না বাড়ে তাহলে আপনার লোককে ডাকতে পারবেন, কাকে ডাকবেন? আজ একজনকে তো রোজ কল করবেন না, তাহলে রোজটা লেগে যাবে, সে কোনোদিনই আপনার সাথে যুক্ত হবে না। ক্লিয়ার? প্রতিদিন নতুন মানুষ, যারা যারা লিস্ট যদি বাড়ে আপনাদের, তাহলে পরে কিন্তু প্রতিদিন নতুন মানুষকে পাবেন কথা বলার জন্য। যদি না বাড়ে, একই কনস্ট্যান্ট হয়ে থাকে, তাহলে নতুন লোক পাবেন না, খুঁজে পাবেন না। আর জয়েন তো কেউ করবে না, কারণ দু চারজন জয়েন করতে চাইলে পরে সেখানে আটকে গেলে আর এগোতে পারবে না। বুঝতে পারছি, সকলের জন্য বলছি কথাগুলো। মেন ব্যাপার আজকে আমি ফোকাস করছি লিস্টের উপরে, কারণ কি আমি প্রত্যেকদিন একটা করে আইটেম নিয়ে ফোকাস করব। প্রোডাক্ট নিয়ে তো ফোকাস অনেকদিন ধরে করা হচ্ছে, প্রোডাক্টের পরেই হচ্ছে লোকের সাথে কথা বলা। কথা বলা মানে কার সাথে কত, তার লিস্ট তৈরি করা। আজ লিস্ট নিয়ে বললাম, নেক্সট দিন বলবো কাদের কি করে ইনভাইট করতে, তার জন্য আজ লিস্টের কথা বলছি। আজকে আমি লিস্ট করার কথা বললাম,
আমি রোববারে বসবো না, কালকে দিনটা আমার প্রোগ্রাম হবে না, কালকে আমি থাকবো না। কালকের মধ্যে লিস্ট বানান, কার কত লিস্টে বেরিয়েছেন, সেটা আমি আপনাকে দেখাবেন, কতজনের নাম লেখা হয়েছে। আমি বলেছি 500 জনের নাম লিখতে অন্তত 100, 150, 200 জনের নাম আমি সবার কাছে দেখতে চাই, সবার খাতায় আমি দেখতে চাই, সবার কাছে লিস্ট আছে, সব মোবাইলে ভরা আছে। মোবাইলে A থেকে Z পর্যন্ত লিখবেন, প্রচুর লোকের নাম পাবেন। বুঝতে পারছি? আমার মোবাইলে, আমার এই মোবাইলে প্রায় 10,000 লোকের নাম আছে, 10,000। ক্লিয়ার? আর একটা মোবাইল কোথায় গেল? আচ্ছা, কমন বেশি লোকের কমন লোকও আছে। নাম লিখে মোবাইল কি তা- নেবে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ, কি বলছি বেশি লোকের নাম কি মোবাইল নেবে? নেবে? তো নেবে না কেন, সব নেবে। আমি তো গুগলে সার্চ করি, গুগলে, আমি মোবাইলের মধ্যে স্টোর করি না, গুগলে স্টোর করি। গুগলে স্টোর করে নেয়, যত খুশি নাম নিতে পারে, অসুবিধা নেই। গুগল আছে না, আমার মোবাইল যদি হারিয়েও যায় আমার নাম হারাবে না। ক্লিয়ার? নাম হারাবে না। হ্যাঁ, একটা এই মোবাইলে ঢোকালে অন্য মোবাইলে ঢুকে যায়, যেহেতু সবার সাথে গুগলের লিঙ্ক করা আছে। বুঝতে আচ্ছা, পারছি? ঠিক আছে, ঠিক এখন আছে। অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করুন। হ্যালো কমলদা, হ্যাঁ, বলুন। আমাকে একটু দেখিয়ে দেবে না গুগল টেকনোলজিটা? হ্যাঁ, আপনি মোবাইলটাকে রেডি করবেন, আনবেন, আমি দেখিয়ে দেবো। টেকনোলজি কিছু দেখার নেই, ওই জায়গা আছে। এখন তো সবার কাছে তো স্মার্টফোন, হ্যালো স্মার্টফোন থাকলে পরেই কমলদা, করতে পারবেন। হ্যাঁ, কি বলছেন? ওই যে আপনি যে বললেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ, কি মেসেজ দেবো সেটা একটু আপনি আমি যদি পাঠিয়ে বললেন দেবো, যে, যারা মেসেজ চাইবেন, মেসেজের বয়ানটা হ্যাঁ আমার ওই কাছে একটা বাংলা, মেসেজ হিন্দি, পাঠিয়ে ইংরেজি দেবেন। 3 রকমই আছে। একই মাসে একই মেসেজ 3 ভাষায় আছে, কারণ 3 আচ্ছা ধরনের লোক আমি পাই। বাংলার লোক পাই বাংলাতে, ওকে দিয়ে। হিন্দির লোক পাই বাইরে, আর এই আচ্ছা যারা একটু ওপরওয়ালা আছে তাই হ্যাঁ ইংলিশের লোক পাই। হ্যাঁ আর যে যেরকম তাকে সেরকম পাঠাই, একই কথা, কিন্তু হিন্দি আচ্ছা লোককে আচ্ছা, হিন্দি পাঠাই, বাংলা লোককে বাংলা পাঠাই, ইংরেজি লোককে ইংরেজি পাঠাই। তিনটেই পাঠান, পাঠিয়ে দেবো, অসুবিধা নেই, চাপ নেই, পাঠিয়ে দেবো। যে চাইবে তিনটেই তাকে পাঠাই। পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। আরে মেসেজ ছাড়ুন না, অসুবিধা কি আছে? তাহলে আপনার নাম ফোন নাম্বার দিয়ে দেবেন, যেমন ভাবে আছে, কারোর কোনো হ্যাঁ ইয়ে সে তো লাগবে না, নিশ্চয়ই। কোনো কোম্পানির নাম দেওয়া নেই, কোনো প্রোডাক্টের নাম দেওয়া নেই। হ্যাঁ এমন ভাবে করা আছে, সে রাজি হবেই হবে, যদি সে না তার একটু বুদ্ধি থাকে, যদি খুপড়িতে কিছু থাকে, হুম, খুপড়িতে থাকে। কারণ সবাইকেই কিন্তু সুস্থ থাকার কথাটা ভাবতে হয়, ভালো জিনিস পেতে সবাই চায়। কিন্তু আজকে জামানাতে কেন এটা চায় না, কেন করে না, তার প্রধান কারণ হচ্ছে মানুষ ঠকতে 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 আজকে আর বিশ্বাস করে না কাউকে। এত বেশি ঠকে চাহিদা, ঠকছে, এখনো ঠকছে। আসলে এমন হচ্ছে ঠকছে সেটাও তারা বুঝতে পারছে না। অনেক মানুষ আছে আমি ঠকছি সেটাও সে বুঝতে পারছে না, যখন বুঝতে হয় তখন তার কি করার থাকে না। না না বহু জায়গাতে মানুষ ঠকছে। ক্লিয়ার? অতএব মানুষের সাথে ভালো সম্পর্ক যদি তৈরি করেন, ভালো ব্যবহার তৈরি করেন, ভালোভাবে যদি কথা বলতে পারেন, মানুষ আপনার কাছে আসবে। আমি যেটা পাঠাই, প্রথমেই আমি আমার কার্ডটা দিই, আমার যে ভিজিটিং কার্ড আছে সেই কার্ডটা দিই। ক্লিয়ার? আমি দেখাচ্ছি, আমার কার্ডটা দেখেছেন সবাই মোটামুটি, তবু আমার কার্ডটা আমার এখানে আছে, আমি 1 মিনিট দেখাই, আমার সাথেই আছে রাখা। এই আমার কার্ড, এই কার্ডটা আমি দিই, এটা আমার ছবি দেওয়া আছে, কার্ড আছে, কার্ডটা দিই, কার্ডের তলায় আমি লিখি আমি নাম এই, আমি এই বলছি, আপনার সাথে আমার দেখা হয়েছিল অমুক দিন অমুক জায়গাতে, বা ফেসবুকে পরিচয় হয়েছিল, যাদের কাছে পরিচয় হয়েছে, যারা আমাকে চেনে, নাম শুনেছে, বা কোনোদিন কথা হয়েছিল, তখন তাদেরকে সেই মতন ভাবে লিখে দিলাম। বা যা চেনে না তাদের লোককে আমি পাঠাই না কিছু। বুঝতে পারছি? যারা ফেসবুকে আসে, ভিডিও অফ যারা করা আমাকে আছে। যারা হ্যালো, আমাকে ফেসবুকে বন্ধুত্ব করতে হ্যালো চায়। কমল স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, হ্যালো বলুন, কমল স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলুন, না বলছি তো, বলুন। হ্যাঁ, বলছি যে ধরুন, এমন এমন ব্যক্তি আছে, হুম এমন এমন ব্যক্তি আছে মানে যাদেরকে জয়েন করালাম, হুম কিন্তু তাদের একটা সাবান কেনারও পয়সা নেই। হুম। হ্যাঁ, তারা একটা সাবান কিনলো, বুঝলেন তো? সেই সব লোককে কি জয়েন করানো উচিত? জয়েন করানোর কথা আমি এখনো না, আসিনি, আমি লিস্ট তৈরি যার কোনো করতে বলেছি। পারচেস কোনো ক্ষমতাই নেই, তাকে কি জয়েন করানো উচিত? হ্যাঁ উচিত, ও পড়াতে পারেন, যদি যদি তারা, তাদেরকে জানতে হবে, জয়েন করার আগে অনেক প্রশ্ন করতে হয়। জয়েনিং বাবুটা এখন আসেনি, ওটা যখন বলবো তখন ভালো করে বুঝতে পারবেন। আপনারা ধরে না, ধরেই প্রথমে জয়েন করান, ধরেই সঙ্গে সঙ্গে জয়েন করান, এটা করবেন না। কারণ অতটা এক্সপার্ট এখনো হননি, অতটা এক্সপার্ট এখনো হননি, যারা এক্সপার্ট তারা করতে পারবে। বুঝতে পারছি? অনেক ডাক্তার দেখবেন, রুগীকে দেখি বলে তোমার কি সমস্যা হয়েছে, অনেক ডাক্তার টেস্ট করতে বলে। বুঝতে পারছি?
অনেকটা টেস্ট করতে পারলে অনেকটা দেখি বলে তোমার কি প্রবলেম হয়েছে। হুম। ডাক্তারের মধ্যেও কোয়ালিটি আছে, ভালো মন্দ কোয়ালিটি আছে। তো সেই রকম ভাবে আমাদের এই কাজটা যারা করছে, যারা এখানে আছে, যারা এক্সপার্ট, কথা বলতে খুব ভালো পারে, টেকনিক্যালি বোঝাতে পারে, তারা কিন্তু সহজে পটাক্সে জয়েন করিয়ে দিতে পারে। আমি তো এখানে বসে অল ওভার ইন্ডিয়াতে জয়েন করাই। আমাকে অল ওভার ইন্ডিয়াতে এখন কল আসছে, শুনেছে না, তো আমার মোবাইলে কল বাজছিল, এই লোকটাকে আমি কোথায় ঝাড়খণ্ড না কোথাকার লোকে জয়েন করিয়েছি ওকে। ও এখন কল করছিল আমাকে। ব্যাপারটা ভালো করে বুঝুন, জয়েন করাটা এখানে ম্যাটার নয়। জয়েন তো যাকে খুশি জয়েন করেন, যে খুশি আপনাকে জয়েন করে, কিন্তু জয়েন করার তাকে তাকে জানতে হবে সে কেন আসবে, কেন জয়েন করবে। জয়েন করাটা মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য হচ্ছে আপনি তার সাথে ভালো সম্পর্ক তৈরি করুন, তাকে নিয়ে আসুন। আপনি যদি না পারেন, তাকে নিয়ে এসে আপনার আপনার সাথে বসুন, আপনারই কাজে লাগান। বুঝতে পারছি, জয়েন করাটা প্রথমে দুম করে কাউকে জয়েন করতে যাবেন না, এটা ভুল করেন। যারা অভিজ্ঞ নয়, অভ্যস্ত নয়, তারা জয়েন করতে যাবেন না, তাদের কথা বলছি। জয়েন কারা করাবে? যারা কিনা ওস্তাদ, প্র্যাকটিস হয়ে গেছে, জানে ব্যাপারটা পুরো, যে কোনো বল হলে সে খেলতে পারবে। বুঝতে পারছি, যখন ইন্ডিয়াতে ম্যাচ হয় সবাইকে কি নেয়, দুনিয়া সব প্রচুর প্লেয়ার থাকে, সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে নেয়, কাউকে নেবে না। যারা ওস্তাদ তাদেরকেই নেয়। তারা জানে কোন বলে কোন শটটা কোন ভাবে ব্যাট চালাতে হবে। অলিতে গলিতে পাড়া চায়ের দোকানে প্রচুর এক্সপার্ট খেলোয়াড় থাকে, জানেন, সবসময় তারা আলোচনা করে, তারা মতামত দেয়। অলিতে গলিতে এক্সপার্ট প্লেয়ার, তারা কি ওইখানে গিয়ে ম্যাচে খেলতে যায়? বুঝতে পারছি। আমাদের প্রবলেমটা কোথায়? আমরা এখানে শুনে যাচ্ছি, আমরা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি ভাই এটা কেমন হবে, বা কোনো দোকানদারকে জিজ্ঞেস করছি ভাই এটা কেমন হবে, বেস্টিজ কোম্পানিতে ঘুরে এলাম, ভালো একটা প্রোগ্রাম দেখলাম। তখন তারা কি বলে, আবার তুইও ফেসেছিস ওখানে, যাস না। আরে আমার শালাবাবুর, মামাবাবুর, কাকাবু সব গেছিল, সব কিছু করতে পারেনি, ব্যাস হয়ে গেল, আপনি ফিউজ হয়ে গেলেন। বোঝাতে পারছি, আজকে জামানাতে এইটা হয়ে গেছে ঘটনা। মানুষ তো নিজে ভালো করে বোঝে না, ওদেরকে বোঝাতে পারে না। কিছু ইনফরমেশন থাকে মানুষের কাছে, প্রচুর ইনফরমেশন আছে, কোনো নলেজ নেই। ভালো করে বুঝুন, ইনফরমেশন নলেজের মধ্যে পার্থক্যটা আছে। আপনার মধ্যে ইনফরমেশন প্রচুর আছে, কিন্তু নলেজ আপনার মধ্যে নেই। আজকে যারা প্রেজেন্টেশন প্ল্যান দেখাতে পারবেন, ভালো করে বোঝাতে পারবেন, তারাই জয়েনিংটা করাবেন, এবং ঠিক সেই জয়েনিং কিন্তু আপনার কাছে রেজাল্ট আসবে। জয়েনিং করানো মানেই যে সে রেজাল্ট দেবে এমন নয়। জয়েনিং করানো মানেই সে আপনাকে ভালো প্রচুর প্রোডাক্ট নেবে তা নয়। প্রোডাক্ট নেওয়াটা এখানে বড় কথা নয়। যার পয়সা আছে সে প্রচুর প্রোডাক্ট নিতে পারবে, যে পয়সা নেই সে কোনো প্রোডাক্ট নিতে পারবে। এটা এটা সাধারণ কথা। যে পয়সা নেই সেও কিন্তু আসতে পারে, সে এখানে রোজগার করতে পারে। রোজগার করতে সবাই চায়, পয়সা ইনকাম করতে সবাই চায়। যার নেই সে তো বেশি করে চাইবে। বুঝতে পারছেন তো কথাগুলো? যার নেই সে বেশি করে চাইবে রোজগার করতে। কিন্তু রোজগার করার জন্য যে তার কোয়ালিটি তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। আজকে তো সেই ডেভেলপমেন্ট করার জন্য তো তাকে সেই মতন জায়গাতে সেই মতন তৈরি করতে হবে। আর কিছু বলবেন? এই আকাশ, তুমি কি বলছিলে একটা? আকাশ কিছু বলছিলে? হ্যাঁ বলুন। না না, আমি বলিনি কিছু। বলুনি, কে বলতে এসে তোমার মনে হলো? না না, আমি বলছিলাম কমলদা, তাপসী। হ্যাঁ বলুন বলুন, তাপসী ম্যাডাম বলুন। আপনি তো শেষ হ্যাঁ কলে, শেষের দিকে, এখন শেষ সময় চলছে, লাস্ট সিন চলছে। তো হ্যাঁ আজকে এটা হলো, লিস্ট তৈরি করে কি করে হবে, লিস্টের উপরেই আজকে ফোকাস করেছি। এর পরের দিনকে ইনভাইটেশনের উপর ফোকাস করবো। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।